আইপিএল থেকে পেসার মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যকার ভূ রাজনৈতিক অস্থিরতা বেড়েছে। এবার নিরাপত্তার শঙ্কায় আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী মাসে টি-20 বিশ্বকাপ মাঠে গড়াবে। এই আসরে যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ তাদের গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলবে কলকাতায়, অন্যটি মুম্বাইয়ে। কিন্তু মুস্তাফিজ ইস্যুতে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার কারণে সবকিছুই এখন শঙ্কায় পড়েছে। শনিবার রাতে জরুরি বোর্ড মিটিংয়ে উপস্থিত 17 জন পরিচালকদের এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। মূলত আইসিসি সিকিউরিটি ইউনিটকে ইমেল করার কথা বিসিবির। এদিকে টি-20 বিশ্বকাপ উপলক্ষে লিটন দাসকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেই বিষয়ে র্যাবের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক একেএম শহীদুর রহমান। এই বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বাহিনীর সফলতা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিজি র্যাব। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যায় জড়িত ফয়সালকে গ্রেফতারে তৎপর রয়েছে র্যাব। এই মামলায় যে মূল আসামি ফয়সাল, আমরা তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করতেছি। সেটা আপনার প্রযুক্তির মাধ্যমে হোক, ম্যানুয়াল সোর্সের মাধ্যমে হোক। তার অবস্থান শনাক্ত হলে তারপরে তার গ্রেপ্তারের প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। আপনারা জানেন যে কোনো আসামি যদি দেশের বাইরে পালিয়ে যায় তাকেও আনার প্রক্রিয়া আছে, এবং আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের এক্সট্রাডিশন প্যাক্ট আছে, কিংবা ইন্টারপোল, অনেক উপায় আছে। সেই সমস্ত উপায়ে প্রয়োগ করা যাবে যদি তার অবস্থানটা আমরা শনাক্ত করতে পারি। একটা দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তবে নির্বাচনী প্রক্রিয়ায় সরকার সঠিক পথে এগুচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে বিএসআরএফ মতবিনিময় সভায় তিনি বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এই সময় আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রসঙ্গ নিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধের যে দাবি উঠেছে তার আইনি ভিত্তি যাচাই করে দেখছে সরকার। সেই রাজনৈতিক অবস্থান থেকে নানান কথা। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই, নির্বাচন করব না। কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই? এখন পরিবেশ গ্রহণযোগ্য আপনি কোনটাকে বলবেন? অবশ্যই দেয়ার ইজ এ ফোর্স ওয়ার্কিং। একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু স্থগিত, এবং নির্বাচনের কাজগুলো তো শুরু হয়ে গেছে, এগুলো তো এখন যাচাই বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে। কাজে এই প্রশ্ন তো এখন একটা অবান্তর প্রশ্ন। আন্তর্জাতিক, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন পুলিশের ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। কারাগারটিতে হাই প্রোফাইল বন্দীদের রাখা হয়। এর আগে ভেনেজুয়েলা থেকে তুলে এনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয় মাদুরোকে। এদিকে নিকোলাস মাদুরোকে আটকের ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউস। কাল ম্যানহাটানের ফেডারেল আদালতে মাদুরোর বিচারের শুনানি হতে পারে। ভেনেজুয়েলার পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ।